হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলুন। তাদের প্রথম প্রশ্নের জবাব ছিল, তাদের প্রথম প্রশ্নটা ছিল আপনার আল্লাহ টোটাল কতজন, আপনার আল্লাহর সাথী সঙ্গী কতজন। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়, আমি আল্লাহর কোনো সাথী নাই, আমি আল্লাহর কোনো সঙ্গী নাই, আমি আল্লাহ এক অদ্বিতীয়। পৃথিবীর মানুষেরা যারা আমরা ঈমান আনছি এক আল্লাহর উপরে, আমাদের ইয়াকিন আর বিশ্বাস হলো আমার মালিকের কোনো সাথী নাই, কোনো সঙ্গী নাই, আমার আল্লাহ এক অদ্বিতীয়। এই পৃথিবীতে যারা আসছে এবং গেছে, ঈমান লইয়া যারা গেছে আর বর্তমানে আমরা যারা আছি, মুমিনের একটা দাবি হলো আমার আল্লাহর কোনো সাথী নাই, কোনো সঙ্গী নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, উনি এক অদ্বিতীয়। কিন্তু মূর্তি পূজারীদের কথা হলো তারা আল্লাহকে আল্লাহ বলে, কিন্তু সাথী সঙ্গী হিসাবে মূর্তি পূজারীদেরকে রাখছে। মূর্তি যে পূজা করে বড় বড় খুদা বানায় রাখছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আমাদের দেশেও এরকম বহু লোক আছে, হিন্দুদেরকে বলতেছি না, মুসলমান দাবি করে এমন বহু লোক আছে, আল্লাহকে আল্লাহ বিশ্বাস করে, আল্লাহকে আল্লাহ বলেই জানে, কিন্তু কোনো কিছু চাইতে গেলে আল্লাহর কাছে না চাইয়া বাবার কাছে চায়। তখন আপনি একটু মিলান তো, হিন্দুদের মধ্যে আর এদের মধ্যে পার্থক্যটা কোথায়? এই জন্য আমরা তাদেরকে বেদাতি বলি, তাদেরকে আমরা পূজারি বলি, কারণ আল্লাহ ছাড়া যে ইবাদত করা হয় এগুলাকেই পূজা বলা হয়। সেজদা দেওয়ার মালিক আল্লাহ, এই সেজদা যদি কোনো ফিরের ভাইয়া দেন এটা পূজা। আল্লাহ ছাড়া সেজদা যদি কোনো মাজারে দেন এটা পূজা। কথা হয় না? আল্লাহ ছাড়া যদি কারো কাছে চান এটা পূজা। হিন্দুরাও মূর্তির কাছে চায়, এই জন্য এটা পূজা হয়। তুমি যে মরার কাছে চাও এটা তো পূজাও, তো তোমার মধ্যে আর মূর্তি পূজারের মধ্যে বেশ কমটা কোথায়? এই জন্য আমি একটা অ্যানালাইজ করে দেখলাম যে হিন্দুরা চায় মার কাছে, হিন্দুদের কোনো বাবা নাই, হিন্দুরা সব মা, সরস্বতী মা, কালী মা, তারপর হলো দুর্গা মা, কালী মা, অনেক খালি মা দেখবেন, খালি মা 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 মা, এর বাবা নাই। কিন্তু আমাদের দেশের মাজার পূজারীদের মা নাই, এরার সব হইল বাবা। এরার আয়োজন বাবা আছে, কীর্তন বাবা আছে, শেরালি আছে, মেরালি আছে, হরে বাবা আছে, হরে বাবা আছে। তো এখন আমি মিলাই দেখলাম, আরে মূর্তি পূজারীরা আল্লাহ ছাড়া চায় মূর্তির কাছে, এই জন্য এটা হয় পূজা। আর আমাদের দেশে মাজার পূজারীরা আল্লাহর কাছে না চায়, চায় মাজারের কাছে, এটা তো পূজা। বেশ কম কম, যেই পূজার জন্য রাসূল নিজের রক্ত দিল, দান দান বাংলো, শিরিক দূর করার জন্য রাসূলকে আল্লাহ পাঠাইল, সেই শিরিক যদি জমিনে থাকে, উম্মতি মুহাম্মদী হিসাবে আমাদের দায়িত্ব কি বলেন? আমাদের দায়িত্ব পালন করার দরকার আছে। আপনার ওয়াজও কিন্তু মনোযোগ বেশি নাই, আপনার মনোযোগ নাই, এটা আসলে দুঃখজনক। একটু মনোযোগ দেন, আমি আলোচনা শেষ করে দিতে, কারণ আমার যতটুক ধারণা যে আমার ওয়াজে আপনারা পছন্দ হইতেছে না। আর আমি ভাই গিচ্ছা কাহিনী বলতেও পারি না। আমরা সিলেটটা মানুষ, বড় হয়েছি সিলেটে, আমরা ওইখান থেকে ওয়াজ করি যে পোস্টার একটা বিষয় লিখিয়া দিয়া দেয়, বিষয় ভিত্তিক আয়াত নাম্বার লিখিয়া দেয়, যেন আমরা অভ্যস্ত হয়ে গেছি। তা আমরা গিচ্ছা কাহিনী, কাল্পনিক কোনো ফিরের কাহিনী আমি কইতাম না,
তো সুতরাং এই কারণে হয়তো আপনাদের কাছে একটু এনার্জি লাগতেছে, মানে আওয়াজে বুঝতেছি মনোযোগ নষ্ট। তো আমি ওয়াজ করি আপনারা এইদিকে হিদিকে সায়তান করে, তা আমি কেমনে বুঝতাম মনোযোগ দিতেছেন? আর 10-15টা মিনিট দেন, আমি যাইতেছি গা, মনোযোগ দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলো কেন? মূর্তি দূর করার জন্য, মূর্তি পূজারীদেরকে দুনিয়ার থেকে সরানোর জন্য, এই মূর্তি রাখার জন্য আল্লাহ রাসূলকে পাঠায় নাই। তো মূর্তি যদি সেজদা দিয়া, ফাতরের নিচে সেজদা দিয়া যদি হয় পূজা, তাহলে একজন মরা মানুষের পায়ে সেজদা দেওয়া তো পূজা। তাহলে এই পূজা যারা করে এরা আবার আল্লাহকে আল্লাহই বলে না, আল্লাহর অন্য কিছু বলে? আল্লাহরে তারা আল্লাহই বলে। ঠিক হিন্দুরাও আল্লাহকে আল্লাহই বলে। বেশ কম কোথায় আল্লাহকে আল্লাহ বলে, ঠিক এক বলে বিশ্বাস করে না। এরা মনে করে উপরে আল্লাহ ঠিকই আছে, বাকি নিজের হাতে যারা বানাইছি এগুলো হইল সাথী সঙ্গী। এই জন্য দেখবেন হিন্দুরা কোনো সময় উপর আল্লাহর কাছে চায় না, চায় গিয়া সরস্বতী মার কাছে, চায় কালী মার কাছে, চায় গিয়া দুর্গা মার কাছে। বাস্তব না অবাস্তব? চাওয়ার সময় কিন্তু উপর আল্লাহর কাছে চায় না। মুখ দিয়া বলে উপর আল্লাহ একজন আছে, বলেও উপর আল্লাহর কাছে চায় না, চায় মূর্তির কাছে। আমাদের সমাজের কিছু শিরিকবাদী বেদাতি গুলাও আল্লাহকে আল্লাহ বলে ঠিক, কিন্তু সন্তান চাওয়ার সময় আল্লাহর কাছে চায় না, সন্তান চাওয়ার সময় ল্যাংটার কাছে চায়, সন্তান চাওয়ার সময় জড়ার কাছে চায়। তাহলে হেদের মধ্যে আর মূর্তি পূজারীর মধ্যে কোনো বেশ কম নেই। তো আল্লাহর রাসূলের কাছে তারা প্রশ্ন করছে যে আপনার আল্লাহ কয়জন? আল্লাহ উত্তর কি দিছে? কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, আমার কোনো সঙ্গী নাই, আমার কোনো ইলাহ নাই। রব্বে কারীম স্পষ্ট তাদের জবাব দিয়া দিল, সূরা ইখলাসের ভিতরে স্পষ্ট জানায়া দিল, নবী আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ এক, অদ্বিতীয়, আমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, কোনো ইলাহ নাই। 2 নম্বর প্রশ্ন হলো, তারা প্রশ্ন করছে আপনার আল্লাহ করে কি, কাজটা কি? আল্লাহ কয় আল্লাহুস সামাদ। আমি অমুকাফিকে, আমি কারো উপর ডিপেন্ড করি না, কুল কায়নাত আল্লাহর উপরে নির্ভর। আল্লাহ কি কারো উপর নির্ভর হয়? আল্লাহ বলেন আমি কারো উপর নির্ভর না, আমি কারো উপর ডিপেন্ড করি না। তাদের 3 নাম্বার প্রশ্ন হলো আপনার আল্লাহর বিয়া শাদী করছিনি, বাচ্চা কাচ্চা আসেনি? এই প্রশ্ন করার পরে মালিক কিন্তু এটার জবাব দিয়া দিছে। আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ জন্ম নেই নাই, কারো কাছ থেকে জন্ম দেই নাই, কাউরে জন্ম দেইও নাই, জন্ম নেইও নাই। কারণ ওই মজলিসও কিন্তু খ্রিস্টানরাও ছিল, ইয়াহুদিরাও ছিল, মূর্তি পূজারীরাও ছিল। ইয়াহুদিরা তো মনে করে আল্লাহ হলো 3 জন। ইয়াহুদিরা তারা মনে করে মরিয়ম হলো আল্লাহর বউ আর ঈসা হইল আল্লাহর ছেলে। তাহলে 3 জনকে খোদা মানে। তাই প্রশ্নটা হয়তো বা খ্রিস্টানরা করছে। আপনার আল্লাহর বিয়ে শাদী আসেনি, ছেলে মেয়ে আসেনি? প্রশ্নের জবাবে আল্লাহ বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। তাহলে তাদের জবাব তারা পেয়ে গেল। অসংখ্য প্রশ্নের জবাবগুলি একের পর এক রাসূল দিতে লাগলো। ব্যক্তিগত নয়, আল্লাহ নিজেই সূরা ইখলাস নাজিল করে আল্লাহর সমস্ত বর্ণনা সূরা ইখলাসের ভিতরে ঢুকায়া দিস। আল্লাহর সমস্ত পরিচয় সূরা ইখলাসের ভিতরে ঢুকায়া দিল। যুবক ভাইরা আমার, তারা তারপরে প্রশ্ন করল তোমার আল্লাহর শক্তি কি পরিমাণ? আমাদের তো খোদা আছে, রিজার্ভে আছে 360 জন, এছাড়াও আরো খোদা আছে। জানতে চাই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, বলো না তোমার আল্লাহর কি পরিমাণ সৈন্যবাহিনী আছে, তোমার আল্লাহর শক্তি কি পরিমাণ? রব্বে কারীম তাদের জবাবে বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমার সমতুল্য কেউ না,
বলুন আল্লাহর সমতুল্য কেউ আছে? সমকক্ষ কেউ আছে? তাদের প্রতিটা প্রশ্নের জবাব আমার আল্লাহ সূরা ইখলাসের মাধ্যমে দিয়া দিছে। আমার যুবক ভাইরা, আমার আল্লাহ এক ও দ্বিতীয়, এটা আমাদের ইয়াকিন আর বিশ্বাসী জন্য মুমিনের আল্লাহ বলার বেঈমানের আল্লাহ বলার মধ্যে বেশ কম আছে। আমরা আল্লাহ বলি, আল্লাহকে এক বলে বিশ্বাস করি, তারা আল্লাহকে আল্লাহ বলে ঠিক এক বলে বিশ্বাস করে না। আমরা আল্লাহকে বিশ্বাস করি আমাদের মালিক চিরঞ্জীব, ওনার কোনো মরণ নাই, ওনার তন্দ্রাও নাই, ঘুমও নাই। আল্লাহ কি ঘুমায়? আল্লাহর কি ঘুম আছে? আল্লাহ বলেন আমার ঘুমও নাই, তন্দ্রাও নাই, আমি চিরঞ্জীব। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলেন আমার ঘুমও নাই, আমার তন্দ্রাও নাই। আল্লাহ ঘুমায়ও না, তন্দ্রাও নাই। আমার যুবক ভাইরা, মালিক যদি ঘুমাইতো একটা সেকেন্ডের জন্য, বলুন আসমান কি মাথার উপরে থাকত? সূর্য থাকত? সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ সব ধূলিসাৎ হয়ে যেত, সব ধ্বংস হয়ে যেত। আল্লাহ বলেন একটা সেকেন্ড তো আমি আল্লাহর ঘুম নাই। 24 ঘন্টা বান্দা তোর মুখের দিকে তাকায়া থাকি, কখন তুই আমি আল্লাহকে ডাক দিবি। আল্লাহ বলে বান্দা শুন, তাম সৃষ্টি জগৎ আমি সৃষ্টি করলাম বান্দা তোর গোলামির জন্য। আমি সমস্ত মাখলুক বানাইছি মানুষের গোলামির জন্য। সূর্য এত বড়, পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হইল সূর্য। সূর্যটাও মানুষের গোলামি করে, সূর্য মানুষের গোলামি করে, মানুষের গোলামি করে। চন্দ্র মানুষের গোলামি করে, আসমান মানুষের গোলামি করে, গাছপালা সব মানুষের গোলামি করে রে। কিন্তু মানুষকে আল্লাহ বানাইছে আল্লাহর গোলামির জন্য। কথা হয় না? মানুষ তুমি যদি আল্লাহর গোলামি করো, তাহলে মাখলুকাত তোমার গোলামি করতে বাধ্য। কথা কইনা দি? বুঝেননি? ভাষা বুঝেন? আল্লাহ বলেন বাংলা তুই যদি আমি আল্লাহর গোলামি করস, তাহলে সমস্ত মাখলুকাত তোর গোলামি করতে বাধ্য। আমার যুবক ভাইরা, এই প্রশ্ন যখন তারা করতে লাগলো, বারবার যখন জিজ্ঞাসা করতে লাগলো, আমার আল্লাহ কিন্তু তাদের প্রতিটা প্রশ্নের জবাব কিন্তু দিয়া দিছে। 1 নাম্বার হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রব্বি কারীম বলেন বাংলা শুন, আল্লাহ রাব্বুল আলামিন তখন নিজের বন্ধুকে ডাক দেয়া হয়, বন্ধু তারা আমি আল্লাহর পরিচয় জানতে চায়, বলেন আমি এক ও দ্বিতীয়। তারা জানতে চায় আমি কি করি, জানায়া দেন আমি অমুক আফিক কি। আল্লাহ তারা জানতে চায় আমার ছেলে মেয়ে আসেনি, জানায়া দেন আমি এক, কারো জন্ম দেও নাই, কারো কাছ থেকে জন্ম নেও নাই। তারা জানতে চায় আমার শক্তি কি পরিমাণ, জানায়া দেন। কুল কায়নাতে সৃষ্টি জগতে আমার সমকক্ষ কেউ নাই। আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, এই সূরাটাকে 3টা ভাগে ভাগ করছি। সময় অল্প হওয়ার কারণে সবগুলাই আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আমরা এই পর্যন্ত সূরাটাকে 3 ভাগে ভাগ করার পরে 2 ভাগ আলোচনা শেষ। আমরা নাজিলের কারণটাও বর্ণনা করলাম, সরল তর্জমাটাও শুনতে পারলাম। এবার আসুন সূরা ইখলাসের সংক্ষিপ্ত কিছু ফজিলত আমাদের জানা দরকার। এই সূরাটা একেবারে ছোট, একেবারে ছোট, একেবারে ছোট একটা সূরা, কিন্তু এই সূরার এত ফজিলত, এত ফজিলত, বলা হয় এই সূরাটা কোরআনের 3 ভাগের 1 ভাগ। এই সূরাটা সূরা ইখলাস মানে কুল ফাল্লাহ সূরা, উম্মতের জন্য একটা নিয়ামত, একটা নিয়ামত। কেন রে নিয়ামত জাননি?
এই ফ্যান্ডেলে যতগুলাই মানুষ আছে এমনও লোক এখানে বসা যে সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত দেখে দেখে একটা খতম দিছে এমন অনেক লোক আছে যে নাই। আমার কথা মনে হয় আপনার বিশ্বাস হয়েছে না? হ্যাঁ, অনেক লোক আছে এক খতম কোরআন নিজের চোখে দেখা ফইরা খতম দিছে এমন লোক আছে যে এই পর্যন্ত কোরআন খতমই দিছে না জীবন। আপনারা ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক। আমার জীবনে বহু মানুষ দেখছি তারা কোরআন শরীফ খতম বসকায়, মসজিদে নিয়ে কয় হুজুর কোরআন খতম দিছি বসকায় দেন। কিতা বসকাইতাম? এটা বলে আবার বসকানি। আচ্ছা, কিতা খতম দিছে? এক খতম কোরআন আমার জিয়ে দিছে, আমার নাতিয়ে দিছে, আমি দিছি। ফরাউন না আমার মন চাই যে ওইটা দৌড় মেরা দেড় সেরা কোনো জায়গা নেই। দেখি দেখ আল্লাহ নাজিল করছেন, এরার কাছে আলাদাভাবে নাজিল হয়েছে, এরাই জানে। এক বিসমিল্লাহ পড়তে গিয়া প্রতিটা ওয়াক করে একেবারে সাইজ করে লিছে। এইভাবে যে পড়তেছে এইভাবেই খতম দিতেছে। যদি কই সাসা এটা তো খতম হয়েছে না, গজব পড়বো আপনার উপরে। এগুলা যে পড়তেছেন কেন শুদ্ধ করে পড়েন না, কেন শিখেন না? উত্তর দেয় হয়তো আল্লাহ মাফ করবো। এক কথায় আমার উত্তর দিয়ে দেয় হইতে আল্লাহ মাফ করবো। কেন মাফ করতে? আমরা বুঝি না, পারি না, যেমনি ভারী এমনি খতম দিচ্ছি। আমি মাপ তো করতো না, ইচ্ছা মতো সাইজ করবো, ফাওয়ের গিরা গাড়ায় বাইরেব। কারণ আপনারা যে বয়স দিছে আমরারও সেই বয়সই দিছে। আপনার মগস্থ করতে হবে এমন কথা তো কেউ বলে নাই, কোরআন খতম দিতে হবে এমন কথাও কেউ বলে নাই। কিন্তু আপনি অন্তত পক্ষে 4টা সূরা তো শুদ্ধ করে শিখতেন। মানে বিসমিল্লাহ পারেন না, আপনি জানকে খতম দলাইতেন, আবার গর্বের সাথে বসকাইতে হয়। এই জন্য কোরআন খতম দেওয়া কোনো ফরজ না, ওয়াজিব না, কিন্তু আপনার 4টা সূরা শুদ্ধ করে শিখা হইল ফরজ। অসংখ্য মানুষ আছে তাদের পড়া শুনলে আশ্চর্য লাগে আমাদের কাছে, অথচ 70 বছর 80 বছর বয়স হয়ে গেছে, এইভাবেই নামাজ পড়তেছে, এইভাবেই চলতেছে। জিগাইলে ভাই আল্লাহ মাফ করবো, এই দলিল ফাইলেন কোন? আল্লাহ যে মাফ করবো কোন মৌলবী দলিল দিছে? আমার একটু কন্যা মহিনা লই, তাহলে আমিও শিখলাম, জানলাম। আল্লাহ আপনারা যে হায়াত দিছে, যে শুদ্ধ করে পারে তারও সেই হায়াত দিছে। সময় তো আপনিও পাইছেন, সেও পাইছে, তা আপনি শিখলেন না কেন? নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। হইতেন ছোট ছোট বাচ্চারই হইতে পারে। 19টা কারণেও নামাজ দে ভাঙ্গে। এর প্রথম নম্বর কি জানেন? নামাজে অশুদ্ধ পড়া। এরকম 80 বছর 70 বছরের মুরব্বী আছে, এর পড়া উনলে শয়তান ওটা দূর মারে, যেটা কৈতিকা পড়ে। এই জন্য আপনাদের হাতে পায়ে দড়ি পড়ি, কোরআন খতম দিতে হবে এমন কোনো কথা না, কিন্তু আপনি আগে শুদ্ধ করে 4টা সূরা শিখেন। কোরআন কেন খতম দিলেন না আল্লাহ জিগাইবে না, কিন্তু 4টা সূরা যদি শুদ্ধভাবে হয় নামাজটা হয়ে যাবে। আর সূরা ইখলাস আমাদের জন্য নিয়ামত কেন জানেননি? নিয়ামত হলো এই যে কোরআন, এটা আমাদের নবীর উপরে নাজিল হয়েছে, উম্মতি মুহাম্মদীর জন্য বড় একটা নিয়ামত এই কোরআন। আপনি যখন মারা যাবেন, পুনরায় যখন আল্লাহ আপনাকে আবার দাঁড় করাবে, আমলনামা যখন আপনার দেখবে, নবীর হাতে আমলনামা দিব উম্মতের, যা আপনি দেখেন, আপনার উম্মতের আমলনামা আপনিই দেখেন। আমার নবী যখন আমলনামা লইয়া আপনার সামনে দাঁড়ায়া বলবে, উম্মত রে, যেই কোরআন আমার উপরে নাজিল হইল, যেই কোরআনের বাণী পৌঁছাইতে গিয়ে আমি দান দান বাংলাম, যেই কোরআনের বাণী পৌঁছাইতে গিয়ে আমি রক্তাক্ত হইলাম, সেই কোরআন তোদের কাছে রেখে আসলাম, কিন্তু তোর আমলনামায় একটা কোরআনের খতম আমি পাইলাম না। গোটা আমলনামায় একটা কোরআনের খতম নাই। এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের বিষয়। এত বড় একটা নিয়ামত পাওয়ার পরেও আমলনামায় আমাদের কোরআনের খতম পাওয়া যাবে না। তাই সূরা ইখলাস আমাদের জন্য একটা নিয়ামত হলো। এই সূরা ইখলাস এত ফজিলতপূর্ণ একটা সূরা, কেউ যদি একবার পড়ে 10 পারার সওয়াব পাওয়া যায়, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। আমার যুবক ভাইরা, আপনি যদি প্রতিদিন 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 3 বার পড়েন, 3 বার পড়েন, 3 বার যদি আপনি পড়েন, তাহলে একটা খতম কোরআনের একটা খতম আপনার আমলনামায় আল্লাহ লিখে দিবে।
তা আপনি যদি ডেলি 3 বার পড়েন আর বছরে হয় 365 দিন, 365 দিন যদি আপনি 3 বার করে যদি প্রতিদিন পড়েন তাহলে 365 দিনে 365টা খতম। আপনার এলাকাতে কি সুবহানাল্লাহ আছে? কোন সময় হন বড় বক্তা এলে পড়ে আমার ফরি হইয়েন। 365 দিনে যদি 365টা খতম আপনার আমল নামায় লেখা হয়, মরার আগ পর্যন্ত পড়তে থাকলে কত খতম হিসাব করেন না কেন? এতগুলা খতম লইয়া যদি কিয়ামতের মাঠে আপনি দাঁড়ান তাহলে আপনার আমল নামায় দেখা যাবে শুধু কোরআনের খতম আর খতম। সম্মানী হয়ে যাবেন, আল্লাহর নবীও খুশি হয়ে যাবে, আমার উম্মতের আমল নামায় খতমের অভাব নাই। আমার যুবক ভাইয়েরা, এই সূরা যে কত ফজিলতপূর্ণ, আপনারা এখানে যারা আছেন আমার জানা মতে সবার কাছে এই সূরাটা মুখস্থ। এই সূরাটা একেবারে সহজ, সবার কাছে মুখস্থ টোটস্থ। আমরা শুধু গাফলতি করে সূরাটা পড়তে চাই না, প্রতিদিন যদি 3 বার পড়ি তাহলে কিন্তু একটা খতম সওয়াব পাই। আপনার খতমের দরকার আসেনি? তাহলে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরেকবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছেন, মাইকের আওয়াজ যত দূর যায়, যদি আপনারাও পড়ে থাকেন তাহলে আল্লাহর কসম প্রত্যেকের আমল নামায় এই মুহূর্তে একটা খতম আল্লাহ দিয়া দিছে। সুবহানাল্লাহ। সচরাচর কোন মাহফিলে এতগুলা শ্রোতার ভিতরে এক খতম কোরআনের সওয়াব নিয়ে বাড়ি যেতে পারে না। এখনকার ওয়াজ মাহফিলে কোরআনের খতম নিয়ে বাড়ি যাওয়ার সৌভাগ্য হয় না, কিন্তু আজকের এই মাহফিলে প্রত্যেকটা শ্রোতাদের আমল নামায় কিন্তু একটা করে কোরআনের খতমের সওয়াব আছে। সুবহানাল্লাহ। আমি মাঝখানে একটু দোয়া করি, আল্লাহ এই সমস্ত কোরআনের সমস্ত খতমগুলির সওয়াব আপনি আমার উস্তাদের কবরে পৌঁছায়া দেন। এই সওয়াব আমাদের নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেন। আপনার আর আত্মীয় স্বজনের কবরে আল্লাহ পৌঁছায়া দাও। এই সূরা যদি আপনারা প্রতিদিন 3 বার পড়েন, আমারে বলেন তো কয় ঘন্টা লাগছে? এটাও হিসাব মিলাইতে পারতে পারে। কোন শ্রোতা লইয়া বললাম 1 মিনিট লাগছে? 1 মিনিটও লাগে নাই। তাহলে বলুন আপনার আরো মগস্ত 1টা মিনিটও লাগলো না, কিন্তু একটাই সমস্যা, এটা আমরা পড়ি না। কথা হয় না? পড়ি না, কিন্তু অনর্থক কথা বলতে পারি, বেহুদা কথা বলে সময় নষ্ট করতে পারি, দোকানপাটে বৈশা আড্ডা মারতে পারি, মানুষের গীবত করতে পারি, মানুষের সমালোচনায় আমরা ব্যস্ত থাকতে পারি না শুধু আল্লাহর কোরআন তেলাওয়াত করতে। কপাল পোড়া যারা অনর্থক সময় নষ্ট করে, অনর্থক কথা বলে, তারা জাহান্নামে যাবে। এটা 3 নাম্বার কারণ। আল্লাহ নিজেই কোরআনে বলেন যে যারা অনর্থক কথা বলে, বেহুদা কথা বলে, তারা জাহান্নামে যাবে। এটা কিন্তু 100%। وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ। যারা বেহুদা কথা বলে, অপ্রয়োজনীয় কথা বলে, রাস্তাঘাটে বেহুদা কথা বলে, সময় নষ্ট না করে দোকানপাটে আড্ডা না মেরে অবসর সময় পাইলেই যদি সূরা ইখলাস পড়েন, আমল নামায় শুধু সওয়াব ঢুকবে এমনটা নয়, আল্লাহ তার ইজ্জত সম্মান সমাজে বাড়ায়া দিবে। শেষ একটা কথা বলি, রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেছে একবার যুদ্ধ করার জন্য।
নবী নিজেই সেনাপতি, যুদ্ধের ময়দানে চলে গেল। মদিনা থেকে দূর, বহু দূর গেল যুদ্ধ করার জন্য। এমনি জিব্রাইল নবীর সামনে হাজির হইয়া বলে, হুজুর একটা জানাজা আপনার পড়াইতে হবে। আল্লাহর নবী বলেন, কার জানাজা? নবী গো, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী কয়, জিব্রাইল রে, আমি কই মুআবিয়া কই 100 কিলোমিটারের উপরে। এই মুহূর্তে তার জানাজা পড়াইতে গেলে আমার যে 2 দিন সময় লাগবে, এটা কিভাবে সম্ভব? জিব্রাইল কয়, হুজুর আমার মালিকের অর্ডার, আপনি জানাজা পড়াবেন, কিন্তু জানাজার জন্য আল্লাহ বলছে আপনাকে প্রস্তুতি নেওয়ার জন্য। বলে এখানেই জানাজা? বলে এখানেই হবে, আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন। পয়গম্বর জানাজার জন্য যখন প্রস্তুতি নিল, নবীজি তাকায়া দেখে নবীর চোখের সামনেই মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়। এই যে ঘটনাটা বললাম, এটাকে কেন্দ্র করে অনেকে এটাকে দলিল বানাইয়া এখন গায়েবানা জানাজা পড়ায়। এই ঘটনার কেন্দ্র কইরা কয়, নবী যদি পড়তে পারছে আমরা পারবো না কেন? এ বেড়া, নবীর মুজিজা, তোর কি মুজিজা আসেনি? নবীর মুজিজা, নবীওয়ালা চোখ দিয়ে আল্লাহ লাশ দেখাইছে নবীর সামনে। আমরা কি চাইলে সামনে দেখিনি কিচ্ছু? এটাকে ফাইজলামি না, এটাকে দলিল বানায় না। এটা নবীর জন্য, নবীর মুজিজা ছিল, নবীর মুজিজা ছিল, নবীর মুজিজা। মুআবিয়া ইবনে মুআবিয়া যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবীরে আল্লাহ অর্ডার দিছে আপনি জানাজা পড়ান। নবী যুদ্ধের ময়দানে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখতে পায়, নবী জানাজায় শরীক হইছে। জানাজা পড়ানোর পরে আল্লাহর নবী তাকায়া দেখে আকাশটা যেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহর নবী বলে, জিবরাইল, একটু আগেও দেখলাম আমি প্রচন্ড রুদ্র মরুভূমিতে কোনো আকাশটা মেঘাচ্ছন্ন ছিল না রে জিবরাইল। হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, কারণটা কি আমি নবী জানতে পারি? জিবরাইল কয়, হুজুর আকাশ মেঘাচ্ছন্ন হয় নাই, আপনি যার জানাজা পড়াইলেন মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় এই পরিমাণ ফেরেশতা জানাজার মাঠে শরীক হইছে গো নবী। ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। আল্লাহর নবী জিবরাইলকে বলে, জিবরাইল, আমার মুআবিয়া ইবনে মুআবিয়ার এত সম্মান আর এত মর্যাদা, ফেরেশতারা তার জানাজায় বুঝি শরীক হইছে। নবী যুদ্ধের ময়দানে চলে গেল, যুদ্ধ শেষ, নবী যখন মদিনায় গেল, ডাইরেক্ট নবী মুআবিয়ার বাড়িতে গেল। মুআবিয়া ইবনে মুআবিয়ার বাড়িতে গিয়া আত্মীয় স্বজনকে জিজ্ঞাসা করল, আমার মুআবিয়া এমন কি আমল করত রে? মুআবিয়ার আমল সম্পর্কে আমার একটু জানা দরকার। তারা বলল, হুজুর স্বাভাবিক সব আমল তো আমাদের মতোই করত, কিন্তু একটা আমল দেখতাম, মুআবিয়া অবসর থাকলে বেহুদা কথা বলতো না। যখন সময় পাইত তখনই উনি সূরা ইখলাস পড়তো, ঘুমাইতেও পড়তো। যেই সময় উনি হাঁটতো তখনও পড়তো, বাজারে গেলেও পড়তো, ঘুমাইবার আগেও পড়তো। অবসর পাইলেই কুল হু আল্লাহ সূরা উনি পড়তেই থাকতো। আর এটার কারণেই আমার মালিক মুআবিয়ার এত সম্মান আর এত মর্যাদা দিছে। আমার যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমার একটা আবদার হলো, ব্যস্ততা সবার আছে, এটা বিশ্বাস করি। কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, সবাই যার যার একটা ব্যস্ততা নিয়ে আসেন। আপনাদের কাছে আমার একটা আবদার হলো, সারাদিনে কি 3 বার পড়ার সময় পাওয়া যায় না? কথা হয় না? যদি আপনারা প্রতিদিন 3 বার করে পড়েন, আল্লাহর কসম একটা কোরআনের খতম আপনার আমলনামায় ঢুকবে। কেউ যদি 10 বার পড়ে, জান্নাতে একটা বালাখানা তার জন্য বানানো হবে। এইভাবে যদি আমল করতে পারেন, আমার বলার কারণে যদি একটা মানুষ এই আমলটা করে, আমিও ধন্য, মাহফিলও ধন্য। কথা হয় না? আপনিও ধন্য। আল্লাহ আমাদেরকে বলনেওয়ালা শুনলেওয়ালা উভয়কে সহিভাবে আমল করার তৌফিক দেও।
এবং কারা কারা এটা করতে রাজি হাত তুল্লা দেখায়া দেয়। লিল্লাহে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন।